প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর শিকাগোতে ব্যাপক আকারে শুরু হতে যাচ্ছে অভিবাসী বিরোধী অভিযান। প্রায় 1 মাস ব্যাপী চলবে এই অভিযান। ইতিমধ্যেই শিকাগোতে সাঁজোয়া গাড়ি পাঠানোর কাজ শুরু হয়েছে। এ নিয়ে অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা তীব্র হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসির পর এবার শিকাগোতে ব্যাপক আকারে শুরু হতে যাচ্ছে ইমিগ্রেশন ক্র্যাকডাউন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ অভিযান। প্রায় 1 মাস ব্যাপী চলবে এই অভিযান। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগো স্যাংচুয়ারি নীতির বিরুদ্ধে মামলা করেছিলেন এবং ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিয়েছিলেন। তবে আদালত এসব উদ্যোগ আটকে দেয়। এবার প্রশাসন নতুন করে শিকাগোতে আরও বৃহৎ পরিসরে অভিযান চালাতে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসে চালানো অভিযানের মতো করে সাজানো হচ্ছে এ পরিকল্পনা। অভিযানকে সহায়তা করতে ইতিমধ্যে নৌবাহিনীর গ্রেট লেকস নৌঘাঁটি ব্যবহারের অনুমতিও চেয়েছে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল গার্ডের ভূমিকাও শিকাগোতে লস অ্যাঞ্জেলেসের মতোই সীমিত থাকবে। তারা টাইটেল 10 অর্ডারে ফেডারেল বাহিনীর অধীনে কাজ করবে। ওয়াশিংটন ডিসির মতো শিকাগোতে কাজ করতে গেলে বড় ধরনের আইনগত জটিলতা তৈরি হবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বর্ডার সিজার টম হোম্যান বৃহস্পতিবার জানান, শিকাগোর পরিকল্পনা প্রক্রিয়াধীন এবং এটি হবে বৃহৎ অভিযান। এদিকে ইলিনয় গভর্নর জে.বি. প্রিটজগার অভিযানের এমন পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়ায় বলেন, শিকাগোতে সামরিক হস্তক্ষেপ অবান্তর, কারণ আইস সিটিতে আইনগতভাবে কাজ করতে পারে। শিকাগোতে শুরু হতে যাওয়া এ অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট নেতৃত্বাধীন সিটি প্রশাসনের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলছে ধারণা বিশ্লেষকদের। এছাড়াও শিকাগোতে বসবাসরত অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক আরও গভীর হচ্ছে। শাহ সুমন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।